বাংলায় তো এক নতুন খেলা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বেছে বেছে বাঙালি হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে। মূলত যারা মতুয়া নমশূদ্র তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, আর এই কাজটি করানো হচ্ছে বিডিওদের দিয়ে। এমনটাই অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই গোটা বিষয়টা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নমশূদ্র সহ হিন্দু বাঙালি ভোটার তাদের নাম কাটতে চান। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতের ভোটার করার চেষ্টা অনেকদিন ধরেই চলছে বাংলায়। এবার বৈধ নাগরিকদের নাম কেটে বাংলাদেশিদের নাম ঢোকানোর অভিযোগ বিজেপি। আর যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে তারা কে জানেন? শুনুন বিরোধী দলনেতার বিস্ফোরক অভিযোগ। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে, উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া নমশূদ্র রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। মতুয়া নমশূদ্রদের নামে লাল কালির দাগ দিতে ব্যবহার করা হচ্ছে সরকারি কর্মচারীদের। এই অভিযোগ দিল্লিতেও পৌঁছেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পেয়ে গেছি সেই তথ্য প্রমাণ যে ভিডিওদেরকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে ভোটারদেরকে, যারা 15 বছর ধরে 20 বছর ধরে ভোটার হিসেবে ভোট দিয়েছেন। হিন্দুদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে, ভিডিওরা কিছু করতে পারবে না। এই মতুয়ারাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়নের মণি ছিল। সিএ এর বিরোধিতা করে মতুয়াদের কম বিভ্রান্ত করেননি তৃণমূল নেত্রী। আজ মতুয়া ভোটের সিংহভাগই বিজেপির দখলে। তাই কি বাংলাদেশি ও রোহিঙ্গারাই ভরসা হয়ে উঠেছে তৃণমূলে? বাঙালি হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর চক্রান্ত কার নির্দেশে? বাংলাদেশে অনুপ্রবেশে দ্রুত বদলাচ্ছে বাংলার জনবিন্যাস। তার উপর ভোটার তালিকা থেকে হিন্দুদের নাম বাদ দেওয়া কি শুধুই তৃণমূলের ভোট ব্যাংকের জন্য, নাকি এর পেছনে আরো গভীর কোনো চক্রান্ত লুকিয়ে? রিপাবলিক বাংলা। বিগত 4 দিন ধরে নাকে দুর্গন্ধ নিয়ে কেটেছে রাত দিন, কিন্তু নগরোন্নয়ন এবং পুরমন্ত্রীর নাকে গিয়ে গন্ধ পৌঁছেছে অবশেষে এতদিন পর। শেষ পর্যন্ত ফিরাদ হাকিম তিনি হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে উপস্থিত হয়েছেন, আর তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। জবাব দিচ্ছেন না করিচ্ছেন। 4 দিন পর অবশেষে হাওড়া বেলগাছিয়ার ভাগাড়ে পুরমন্ত্রীর চোখ। এলেন পুরমন্ত্রী, তবে ততক্ষণে ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। চরম অব্যবস্থার ছবি মন্ত্রীকে চোখে আঙ্গুল দিয়ে দেখালেন বাসিন্দারা। তবে মন্ত্রী বললেন অন্য কথা। একবার শুনুন কি বললেন পুরমন্ত্রী। একটা আনসাইন্টিফিক হিসেবে এখানে একটা ভাগাড় গড়ে উঠেছে, যেটার পাশে কিছু এনক্রোচার বসেছে, কারণ গরিব মানুষ যাবার জায়গা নেই। এই ভাগাড়টা যখন আমরা কাটছি কিছু কিছু জায়গায় লুজ হয়ে যাচ্ছে, হয়ে গিয়ে এটা ভেঙে ভেঙে পড়ছে। অর্থাৎ দোষ শুধু মানুষের। তাহলে এতদিন প্রশাসন কি করছিল? শহরের বুকে গজিয়ে ওঠা এই বসতি কি রাতারাতি তৈরি হয়েছে? যদি অবৈজ্ঞানিক নির্মাণী সমস্যা, তবে তা রুখতে সরকার কি করেছে? এলাকার নিকাশি ব্যবস্থাও বেহাল।
নর্দমার জল উঠে এসেছে রাস্তায়। যে জায়গায় ধস নেমেছে সেখানে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। ছবিটা কার্যত কথা বলবে, কারণ এই যে জায়গায় বাসিন্দারা বাস করছেন তারা এই মুহূর্তে ড্রেনের যে জল, সেই জল রাস্তায় ওঠাতে একেবারে দুর্বিষহ জীবন। এই জায়গা থেকে তারা পার হতে পারছেন না এবং তারা বালতি যা যা পাচ্ছেন, গামলা যা যা পাচ্ছেন, সেই জলের আকারের জন্য তারা বেরিয়ে আসছেন, কারণ বাড়িতে জল নেই। এলাকায় এখনো পানীয় জলের সংকট। এসবের দায় কার? এলাকায় 3 দিন নেই, হ্যাঁ জল পাচ্ছি না আমরা 3 দিন ধরে। পুরমন্ত্রী তো বললেন যে জল এসে গেছে এলাকায়, কই জল তো আসেনি। এর মধ্যে আমাদের 1 হাঁটু করে ঘরের মধ্যে জল ঢুকে গেছে। আমরা যে কি করে রয়েছে আমরাই জানি। ভাড়া বাড়িতে গিয়ে এখন পড়ে রয়েছি আমরা। খাবার জল পেয়েছে? না না, একটুও পাচ্ছি না। শুধু মানুষকে দোষারোপ করলে কি সরকারের দায় এড়ানো যায়? যদি পানীয় জল না থাকে তাহলে সেটা প্রশাসনের ব্যর্থতা নয় কি? অবৈজ্ঞানিকভাবে তো যে দলটা তৈরি হচ্ছে সেটার নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যদি না তৈরি হতো তাহলে পশ্চিমবঙ্গের আজকের এই চারিদিকের অব্যবস্থা সেটা মনে হয় সামনে আসতো না। 2026 সালে নিজেদেরকে ইতিহাসের পাতায় ঠাই করে দেওয়াটা হচ্ছে সময়ের অপেক্ষা এবং সেই কাজটি বিজেপি করবে। বিপদ ঘটলেই তখন মানুষ সাহায্য করছেন না, মানুষের উপর দায় চাপিয়ে দেওয়া। 2011 সালের পর থেকে দেখতে পাচ্ছি ওরা ক্ষমতা আসার পর যখনই কোনো ব্যর্থতা হয় তখন 34 বছরের, আর যখনই সাফল্য হয় তখন আমরাই করেছি। 34 বছরের সাফল্যের ভিতের উপর দাঁড়িয়ে এই চিন্তাটা তো অবৈজ্ঞানিক। এই অবৈজ্ঞানিক চিন্তা থেকে মুক্ত হোক ওরা। সোমবার হাওড়ার জেলাশাসক দীপপ্রিয়া পি এবং হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন পুরমন্ত্রী। বৈঠক তো হলো, সিদ্ধান্তের খাতা পূরণ হবে তো? সমস্যার সমাধান টেবিলেই আটকে থাকবে না তো? ভাগাড়ের ভাগ্যে কি শুধুই দুর্গন্ধ আর বঞ্চনা? আর কবে দায় নেবে সরকার? নাকি সরকারের চোখ খুলতে ফের ভোটের অপেক্ষা? রিপাবলিক বাংলা। বেলগাছিয়ার ভাগাড়ে গিয়েছিলেন ক্ষতিগ্রস্তদের হাল জানতে, আর সেখানে গিয়েই মার খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাও আবার পুলিশের হাতে। হাওড়া পুলিশ কমিশনারেটের এসআই এর বিরুদ্ধে মারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। শত বাধা পেরিয়েও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন, কথা বলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ কি দলদাস? কেন শুভেন্দু অধিকারী বেলগাছিয়ায় যেতে পারবেন না? মারলো গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা এসআই মারলো। ভাগাড়কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল রাজ্য, তখনই শুভেন্দু অধিকারীর ওপর পুলিশি হামলা। বেলগাছিয়ায় ভাগাড়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে সেখানেই তাকে বাধা দেয় পুলিশ। দেখুন দেখুন গায়ে মারছে মারছে মারছে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে তাদের কষ্টের শরিক হতে গিয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু তাতেও বাধা আসে প্রশাসনের তরফে। মারলো গোলাম মুর্তেজা, গোলাম মুর্তেজা এসআই মারলো। মারলেন কেন? মারলেন কেন? এইটা মারলেন কেন? রক্ত কি? আমি কি রক্ত লাগিয়ে এনেছি? মারলেন কেন? পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন শুভেন্দু অধিকারী। ঘাড়ে ও হাতে চোট পান বিরোধী দলনেতা। কি বলবেন? মমতার গুন্ডা প্রবীণ ত্রিপাঠী এবং রাজীব কুমারই করিয়েছে। মমতা লন্ডনে আছে তাকে খুশি করার জন্য, আর গোলাম মুর্তেজা করেছে ওর চাচা ফিরাদ হাকিমকে খুশি করার জন্য। ঘটনাস্থলে তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। 2000 বেআইনি বাড়ি আছে হাওড়াতে, এরা লুট করছে গরিবদের, গরিবদের সঙ্গে লুট করছে। এখানে রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই, এখানে হিন্দু থাকে তাই রিলিফ, রোহিঙ্গা থাকলে রিলিফ থাকে। এ পুলিশ কেমন পুলিশ? চাকরি চাইলে কামড়ায়। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে গেলে আঁচড়ে দেয়। এ পুলিশ কেমন পুলিশ যে শাসক নেতার কথায় তোলাবাজি করে, কোচবিহারে কীর্তনে বাধা দেয়? পুলিশ কি আদৌ নিরপেক্ষ, নাকি শাসক দলের আদেশ মতো কাজ করতে করতে পুতুল হয়ে গেছে পুলিশ? তাহলে কি উদ্দেশ্য একটাই, 6 তারিখ রামনবমীর আগে বাংলার ধর্মীয় আবহকে নষ্ট করা?
শুভেন্দুবাবু সুস্থ হয়ে উঠুন তাড়াতাড়ি। পুলিশের এরকম অনেক লাঠি, অনেক আঁচড়, অনেক মাথা ফাটা হয়, সেগুলোকে মেনে নিতে হয়। কাঁদুনি গিয়ে লাভ নেই। আর কথায় কথায় আঁচড় দিয়েছে বলে একটা টিটেটাস নিয়ে গিয়ে বাজার গরম করা, এগুলো আমরা কোনো অর্থ খুঁজে পাই না। পুলিশের কামড়ানো আঁচড়ানো ইতিহাসটা নতুন নয়, কিন্তু হ্যাঁ, বিরোধী দলনেতাকে কামড়াচ্ছে আঁচড়াচ্ছে এটা নতুন। রামনবমীর আগে কেন বারবার হিন্দুদের অনুষ্ঠানে পুলিশের এই ভূমিকা? পরিকল্পিতভাবেই কি ধর্মীয় অনুষ্ঠানকে নিশানা করা হচ্ছে? আগামী দিনে কি আরো বড় কোনো অশান্তির ইঙ্গিত দিচ্ছে প্রশাসন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।